আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি ইউপিএস। এই নষ্ট ইউপিএসের ট্রান্সফরমার দিয়ে আমি 12012 ট্রান্সফরমার তৈরি করব। অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে স্যার ইউপিএসের ট্রান্সফরমারকে 12012 কীভাবে কনভার্ট করা হয়, এরই উপরে একটি ভিডিও দিতে আজকে আমার কাছে একটি ইউপিএস আসছে। তো ইউপিএসের সার্কিটটা একেবারে নষ্ট। ইউপিএসের যে আইসিগুলো দেখতেছেন, এই আইসিগুলো পাওয়া যায় না। এই আইসিগুলো নষ্ট হয়ে গেলে ইউপিএসের সার্কিটটা আর মেরামত করার মতো থাকে না। তো এই নষ্ট ইউপিএস থেকে আমি এই ট্রান্সফরমারটি খুলে নিব এবং এই ট্রান্সফরমার খুবই পাওয়ারফুল ট্রান্সফরমার হয়ে থাকে, খুবই অ্যাম্পিয়ারওয়ালা ট্রান্সফরমার হয়ে থাকে। তো এই ট্রান্সফরমারকে কোনো কাজে লাগানো যায় না, এই ট্রান্সফরমারকে কাজে লাগানোর মতো করে নিতে হয়। তো কীভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারাও এই কাজটি শিখতে পারবেন। তো ইউপিএসের ট্রান্সফরমার দিয়ে আপনারা অ্যাম্পলিফায়ার, ব্যাটারি চার্জার যে কোনো কাজে লাগাতে পারেন, অথবা আপনারা ইনভার্টার তৈরি করতে পারেন এই ট্রান্সফরমার দিয়ে। তো আমি ইউপিএস থেকে এই ট্রান্সফরমারটি খুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কিভাবে আপনারা 12012 করবেন। আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি আমি খুলে নিয়েছি, একটু পরিষ্কার করে নিতে হবে। তো ট্রান্সফরমারটি পরিষ্কার করা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এই কাজটা করবেন। তো দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমার এই পাশে হচ্ছে ইনসাইড, এখান থেকে এসি 220 ভোল্ট ইন করতে পারবেন, অথবা এখান থেকে 180, 260, 230 পর্যন্ত ভোল্টেজ ইনপুট করা যায় এবং এখানে আউটপুট হচ্ছে 7.6 ভোল্ট। তো এখন 7.6 ভোল্ট এই দুই তার থেকে হচ্ছে আমরা এখানে 12012 করব। তো আমরা এখানে 3টি তার বানাবো, মাঝখানে একটি কমন হবে। তো এখানে যেহেতু 7.6 ভোল্ট আসতেছে, সেজন্য এখানে 12012 হবে না, এখানে 0 থেকে 14 ভোল্ট হবে। 7.6 ভোল্ট, সেজন্য এখানে 14 ভোল্টের একটু বেশি হবে। তো 12012 কাজই করবে। কীভাবে এই কাজটা করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেলেট দিয়ে আমি মাঝখান থেকে ফেলে নিচ্ছি। এই কাগজগুলো কেটে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন বেলেটটি বেশি দাবানো না যায়, তাহলে তার কেটে যেতে পারে। তো দেখেন এরকম উপরের এই কাগজটা কেটে নিলে এই যে তারের কানেকশানটি আছে, এই কানেকশানটি বেরিয়ে আসবে। এখানে যে তারের কানেকশানটি করা আছে, এই কানেকশানটিকে আমাদের ছাড়াতে হবে, ছাড়াই এই তারটাকে আলাদা করে নিব। তো এটা করার আগে আমরা ইনপুট দেব এসি, ইনপুট দিয়ে দেখব আউটপুট আসলে কত ভোল্ট বের হচ্ছে। তো এখানে এসি ইনপুট 230 ভোল্ট যেখানে লেখা আছে, আমরা সেই তারটি খুলে নিব। তো এই তার খোলা খুবই সহজ। এই লকটি আছে, এই লকটা একটি পিন দিয়ে এরকম চাপ দিয়ে তার টান দিলে এই লকটি খুলে চলে আসবে। তো কালো তারটি হচ্ছে কমন, এবং এই পাশে যে লাল তার 3টে দেখতেছেন, এক এক ধরনের ভোল্টেজ শো করে। তো এখানে লেখাই আছে 230 ভোল্ট, আমরা 230 ভোল্টের দুটি তার খুলে কানেক্ট করে নিচ্ছি। এসি থেকে ভোল্টেজটি দিব এবং আউটপুট মাপ দিব কত ভোল্ট বেরোয়। তো মিটারের দিকে ফলো করেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 7 ভোল্টেজ দেখাচ্ছে, 7.17-18 দেখাচ্ছে। তার মানে 7 ভোল্ট করে আছে, 7 ভোল্টের সামান্য একটু বেশি আছে। তো আমাদের এটি এখন 7 ভোল্ট আছে দুই তারে। আমরা যখনই 3 তার কানেকশন হবে, তখনই এখানে 7 দুগুণে 14 ভোল্ট হয়ে যাবে। তাই এই কানেকশানগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কানেকশানগুলো ছাড়ানোর পরে আপনি দেখতে পারবেন কীভাবে কাজটি করতে হবে। তো ইউপিএসের ট্রান্সফরমার দিয়ে আপনারা যদি ইনভার্টার বানান, তাহলে ইনভার্টারগুলো ভালো সার্ভিস দেয়। তো দেখেন আমি এই কানেকশানগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে সোল্ডারিংয়ের মাধ্যমে তারটি খুলে নিব। তো তারটি খুলে নেওয়ার পরে এখানে কানেকশানটি বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন দুটো তার আমি খুলে নিয়েছি। এখানে দেখেন 3টা মাথা আছে, এখন এখানে 4টা মাথা বের করতে হবে। তো এখান থেকে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ডবল তার দিয়ে কয়েলটি রিওয়ার্ডিং করা। তো এখানে 4টি মাথা হয়ে গেছে। এখন আমি মিটারটি কন্টিনিউটি মোডে রেখে চেক করে নেব কোন তারের সাথে কোনটার কানেকশন করা। তো দেখতে পাচ্ছেন এখানে যেটি পিপ সাউন্ড আসতেছে, ওইটি হচ্ছে একটি কয়েল। যে দুই মাথায় পিপ সাউন্ড আসেনি, সেই দুই মাথা আমরা শর্ট করে এখানে সিরিজ কানেকশন করে দিচ্ছি। দেখেন মাঝখানে একটি এবং দুই পাশে দুইটি, 3টি কানেকশন হয়ে গেছে।
এখন এখান থেকে আমরা তার জয়েন করে বের করে নিব। তো এই সিরিজ কানেকশান এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। এটি যেহেতু অ্যালুমিনিয়ামের কয়েল, সেজন্য এখানে সোল্ডারিং করাতে একটু সমস্যা হবে, এই জন্য আমি ফ্লাশ দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখানে যদি তামার ওয়্যার দেওয়া থাকতো বা তামার তার দেওয়া থাকতো, তাহলে কিন্তু এখানে সোল্ডারিং করে দিলে খুব ভালোভাবে সোল্ডারিং হয়ে যেত। এখনই আমি ভোল্টেজটি মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি নগদে যে আমাদের 14 ভোল্ট আসছে কিনা। দেখতে পাচ্ছেন 7 ভোল্ট এদিকে এবং এই পাশে 7 ভোল্ট, আর দুই মাথায় 7 দুগুণে 14 ভোল্ট চলে আসছে। আগে দুই মাথায় আসছিল 7 ভোল্ট, এখন দুই মাথায় 14 ভোল্ট হয়ে গেছে। তো এইভাবে কানেকশান করে আমরা বের করে নিব। তো তার দিয়ে কীভাবে কানেকশান করে আপনারা এটা প্রফেশনাল লুক দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। তাই আমি মাঝখানে দুটো ডাবল তার দিয়ে জয়েন দেবো, যেহেতু আমাদের এখানে মোটা তার নেই, সেজন্য এই ডাবল তার দিয়ে মাঝখানে পজিটিভ কানেকশানটি বের করে নিচ্ছি, কমন তার যেটা। মাঝখানে লাল তার দিবেন সবসময়, কারণ এটি ইনভার্টার বানানোর সময় মাঝখানে লাল তার দিলে ভালো হয়। তো এই মাঝখানে হবে কমন কানেকশন, আর দুই পাশে দুটো কালো দিবেন। তারটি আমি যেভাবে মুড়িয়ে ভালো করে পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি, এভাবে লাগানো হয়ে গেলে এখানে সোল্ডারিং করে দিতে হবে যেন লুজ কানেকশন না থাকে। তো আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আমাকে যে স্যার আইপিএস বানানো শিখান অথবা ইনভার্টার বানানো শিখান। তো ইনভার্টার বানানো আমি দেখাবো, এই ট্রান্সফর্মার দিয়ে কীভাবে ইনভার্টার বানাবেন, ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে কীভাবে ইনভার্টার বানাতে হয় সেটি আমি দেখিয়ে দিব। তো এখানে দেখেন টিউবটি আমি খুলে নিচ্ছি, এখানে একটু বড় সাইজের মোটা টিউব দিতে হবে। তো আমি এখানে কালো একটু টিউব দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ট্রান্সফর্মার খোলার পরে যে কানেকশানটা আমরা কেটেছিলাম কালো টিউব দেওয়া ছিল, সেভাবে একটি কালো টিউব দিয়ে আমি এখানে একটু হিট দিয়ে দিচ্ছি। এই টিউবগুলো হিট টিউব, এটা হিট দিলে এই টিউবগুলো লেগে যায়। তো এটি দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন শর্ট সার্কিট না হয় বা লুজ কানেকশান না হয়, সেফটির জন্য। তো দেখেন কি সুন্দরভাবে এখানে জয়েন্ট দেওয়া হয়ে গেছে। তো এইভাবে সব কানেকশান এক এক করে আমরা করে নিব তার দিয়ে। এই ট্রান্সফর্মার থেকে যে দুইটি তার খুলেছিলাম আমরা, সেই দুটো তার এখন লাগিয়ে দিব দুই পাশে, দেখতে পাচ্ছেন। তো ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে ইনভার্টার তৈরি করা খুবই সহজ, শুধু জানতে হবে কোন আইজিবিটি কোন মসফেট দিয়ে আপনারা এই ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে ইনভার্টার তৈরি করবেন। তো আমি খুব শীঘ্রই একটি ইনভার্টার তৈরি করে আপনাদের দেখাবো এই ট্রান্সফর্মার দিয়েই। তো এই ইনভার্টারটি হবে মাত্র একটি আইজিবিটি দিয়ে বানাবো আমি, 200 ওয়াটের মতো ইনভার্টার হবে। তো এই 200 ওয়াটের ইনভার্টার বানানোর জন্য আমি একটি উদ্যোগ নিয়েছি। আপনারা এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে কমেন্টে লিখবেন ইনভার্টার, তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। আমি ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক। কানেকশনটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন এখানে গ্লুগনের সাহায্যে এই তারগুলোকে আটকাই দিতে হবে ভালোভাবে, যেন তারটি টান লেগে কেটে না যায় বা ছিঁড়ে না যায়। তো এখানে আমি সুন্দর করে গ্লুগানের সাহায্যে আটকানোর চেষ্টা করতেছি। তো গ্লুগান দিয়ে এখানে আটকানোর পরে এখানে সুন্দর করে টেপ করে দিতে হবে। তো এখানে গ্লুগান দেওয়া হয়ে গেলেই আমরা চেক করব যে আমাদের এখান থেকে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে ডিসি। তো আপনারা ভিডিওগুলো দেখেন, ভিডিওতে কোনো লাইক দেন না, কমেন্ট করেন না। আসলে আপনারা কোন বিষয়ের পরে ভিডিও চান, কি দেখতে চান, কি শিখতে চান, এগুলো আমাদেরকে জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা সেই ভিডিও বানাবো। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে 12-0-12 কীভাবে করতে হয়, সেজন্য আমি এই ভিডিওটা দিচ্ছি। আপনাদের যার যে ভিডিও প্রয়োজন সেই ভিডিও চাবেন আমার কাছে, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই তারগুলো আমি একটু ডাবল করে নিচ্ছি ভাঁজ করে। এখানে একটি টিউব ঢুকিয়ে দিলে তারটি ভাঁজ হয়ে থাকবে, দেখতে পাচ্ছেন। মাঝখানে একটি কমান তার দিয়ে দিছি তার। এখন আমি ভোল্টেজটা মেপে দেখব। দেখতে পাচ্ছেন 0.7 এবং 0.7। আমরা যদি এখন এই দুই তার ধরি তাহলে 14 ভোল্টের মতো দেখাবে। আপনারা মিটার দিকে ফলো করেন, তো 14 ভোল্ট দেখাচ্ছে। তো এইভাবে কাজগুলো করে নেবেন এবং এর অ্যাম্পিয়ারগুলো ভালোই অ্যাম্পিয়ার, দেখতে পাচ্ছেন আমি সিরিজে লাইন দিয়ে চেক করতেছি। তো অনেক অ্যাম্পিয়ার, এই ট্রান্সফর্মারে 15 অ্যাম্পিয়ারের মতো কাজ করে। এটি একটি পাওয়ারফুল ট্রান্সফর্মার হয়ে গেছে। এখন এটা অ্যাম্পলিফায়ার, চার্জার অথবা এটা দিয়ে আপনারা ইনভার্টার বানাতে পারেন। তো
তা আমি এই ট্রান্সফরমার দিয়ে একটি ইনভার্টার বানাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি আইজিবিটি আছে, এই আইজিবিটি দিয়ে আর এই ট্রান্সফরমার দিয়েই আমি একটি ইনভার্টার বানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন।